আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লাল মামুন। এখন আমরা আলোচনা করব আমরা ঢালাইয়ে কোন স্থানের বালি ব্যবহার করব। আমরা সাধারণত বলি যে সিলেটের বালি, ডোমারের বালি। আসলে এখানে স্থান বিবেচ্য বিষয় না, বিবেচ্য বিষয় হলো বালির কণার আকার। একটি সুন্দর, শক্তিশালী, নিশ্ছিদ্র নিরেট কংক্রিট তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই বিভিন্ন আকারের বিন্যস্ত বালি ব্যবহার করতে হবে। বালির ভিতরে সকল কণার উপস্থিতি থাকবে, শুধু বড় না বা ছোট না বা মাঝারি না এমন না। এর কারণ হলো আমরা এর আগে আলোচনা করেছি যে খোয়ার ভিতরে ফাঁকা জায়গাগুলো পূরণ করে হলো বালি, এবং বালির যে ফাঁকা জায়গাগুলো থাকে এগুলো পূরণ করে সিমেন্ট। তো আমরা যদি শুধুমাত্র বড় আকারের দানার বালিগুলা কংক্রিটে ব্যবহার করি, তাহলে ফাঁকা স্থান পূরণ করতে প্রচুর সিমেন্ট লাগবে এবং এতে আমাদের নির্মাণ ব্যয় বৃদ্ধি পাবে। আর যদি বিভিন্ন সাইজের কণার বালি ব্যবহার করা হয় তাহলে এর ভিতরে ফাঁকা স্থান কম থাকবে এবং সিমেন্টের পরিমাণ কম লাগবে, এবং আমাদের যে চাহিদা অনুযায়ী যে পরিমাণ শক্তিশালী কংক্রিট তৈরি করতে চাই আমরা, সেটাও আমরা তৈরি করতে পারবো। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের লোকাল এরিয়ার বালির কণাগুলো আকারে ছোট, এই জন্য হয়তোবা আমরা যে সমস্ত এলাকার বালির কণার আকারগুলো বড়, এখান থেকে বালি সংগ্রহ করে এবং লোকাল কিছু বালি এর সাথে নির্দিষ্ট রেশিওতে মিশ্রণ করে ঢালাইয়ে ব্যবহার করে থাকি নির্মাণ খরচ কমানোর জন্য। তো এটাই আসলে মূল থিঙ্কিং। আমাদের অনেক ভাই যারা বাড়ি তৈরি করেন, ইঞ্জিনিয়ার সাহেবরা হয়তো সবাই জানেন, যারা বাড়ি তৈরি করেন তারা হয়তো বা এই বিষয়টা অবগত না। তারা শুধু বোঝে যে বাড়ি করতে হলেই অমুক জায়গার বালি নিতে হবে, অমুক জায়গার বালিতে ঢালাই করতে হবে, এমন কোনো কথা না ভাই। যেখানে আপনারা মানে বালি, মোটা বালি পাবেন, সেখান থেকে সংগ্রহ করে ব্যবহার করলে হলে শুধু বালিতে লবণ জাতীয় পদার্থ, অপদ্রব্য এবং যেগুলো কনস্ট্রাকশনের ক্ষতি করে এই ধরনের অপদ্রব্য যেন মিশ্রিত না থাকে, এটা লক্ষ্য রেখেই আপনারা কাজ করবেন। তো এইটুকুই আজকে আমার আলোচনার বিষয় ছিল। আসসালামু আলাইকুম।